আমাদের প্রতিনিয়তই সেলফ কনফিডেন্স এবং সেলফ এস্টিম বাড়ানো নিয়ে কাজ করা উচিত। কারণ আমরা যখন কোনো প্রজেক্ট হাতে নিই তখন কিন্তু তার ম্যাক্সিমাম রেজাল্ট ডিপেন্ড করে আপনি ওই প্রজেক্টটার ব্যাপারে কতটা কনফিডেন্ট। আর কনফিডেন্স বাড়ানোর জন্য আপনার অবশ্যই স্কিল এবং ভালো নলেজ অনেক হেল্প করবে। আমরা যদি কোনো কাজে নামি এবং কেউ যদি আমাদের দূর থেকে বলে যে ওকে দিয়ে কাজটা হবে না, তখন কিন্তু আল্টিমেটলি আমাদের সেলফ এস্টিম বলেন, কনফিডেন্স বলেন, এটা কমে যায়। আর আমাদের এই কনফিডেন্স অনেক সময় কেন কমে যাচ্ছে, বা আমি কোনো প্রজেক্ট হাতে নিতে বা কোনো পাবলিক স্পিকিংয়ে যেতে কেন ভয় পাচ্ছি, সেই দুর্বলতাগুলো কিন্তু আমাদের বের করতে হবে। এটা হতে পারে আপনি কোনো পাবলিক স্পিকিং বা কোনো সেমিনারে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাট ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। এমন হতে পারে যে আপনার ড্রেস আপ নিয়ে কোনো দুর্বলতা আছে, বা আপনার প্রস্তুতির ব্যাপারে কোনো দুর্বলতা আছে, বা আপনি যে অডিয়েন্সের সামনে কথা বলবেন তাদের সম্পর্কে আপনি ভালোভাবে জানেন না, এটাও কিন্তু হতে পারে। এটার কারণে কিন্তু আপনার কনফিডেন্স লো হতে পারে। তাই আপনার কনফিডেন্সটা কি কারণে নিম্নমুখী হচ্ছে, বা কনফিডেন্সে কি কারণে ঘাটতি হচ্ছে, সেটা কিন্তু আপনাকে আগে বের করে তারপর সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনি আপনার প্রজেক্ট কনফিডেন্টলি শেষ করতে পারবেন।